সাথী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প সমস্ত প্রকল্পই কিন্তু আমাদের রাজ্যে বন্ধ হতে চলেছে। এর পরিবর্তে কিন্তু নতুন নতুন প্রকল্প আমাদের রাজ্যে চালু হবে। যেমন যুব সাথী প্রকল্পের পরিবর্তে যুব শক্তি প্রকল্প চালু হবে, যেখানে আপনারা কিন্তু ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। এবং লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে আপনারা কিন্তু এখন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে যাবেন, সেখানেও কিন্তু আপনারা ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। এবং বাংলা স্বাস্থ্যসাথী কার্ডের পরিবর্তে আপনারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের পরিষেবা পাবেন। এবং কৃষক বন্ধুর পরিবর্তে কৃষক সম্মান নিধি প্রধানমন্ত্রী সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, অর্থাৎ এতদিন পর্যন্ত আমাদের রাজ্যে যে সমস্ত কেন্দ্র সরকারের প্রকল্প বন্ধ ছিল, সেই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনারা কিন্তু পেতে শুরু করবেন। এখন কথা হচ্ছে সেই সব প্রকল্পের টাকা আপনারা কি এই মাসেই পাবেন নাকি সামনের মাস থেকে পাবেন। দেখুন, আমাদের রাজ্যে কিন্তু সদ্য নির্বাচিত শেষ হলো, তারা কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান ৯ তারিখে, তারপরে তারা কিন্তু সিদ্ধান্ত নেবে তারা কবে থেকে এই সব প্রকল্পগুলো চালু করবে। এখন কথা হলো, তারা যদি পুরনো ডাটা তাদের তো কাছে আছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যারা টাকা পান সেই ডাটাবেজ অনুযায়ী যদি টাকা দেয়, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু এই মাসের লাস্টের দিকেও টাকা পেয়ে যেতে পারেন বা সামনের মাসে পেয়ে যেতে পারেন। কিন্তু তারা যদি মনে করে না আমরা নতুনভাবে ফর্ম জমা নেব, সেক্ষেত্রে ফর্ম কিন্তু ফিল আপ করার পরে সেগুলো ভেরিফিকেশনের করার পরে টাকা দিতে কিন্তু অনেক লেট হয়ে যাবে, অর্থাৎ আপনাদের কিন্তু প্রায় 2 মাস টাইম লেগে যেতে পারে, সেক্ষেত্রে টাকা পেতে লেট হতে পারে। এখন তাদের সিদ্ধান্ত, কারণ আমরা তো সরকার নয়, তারা সরকারে নতুন সরকারে বসেছে, তারা কি সিদ্ধান্ত নেবে। তারা তো এখনও কোনো কিছু জানায়নি যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু করেন, এখনও তো সরকারি শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়নি। 9 তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, তারপরে তারা জানাবে সেক্ষেত্রে তারা নতুন করে ফর্ম জমা দেবে নাকি পুরনো যে ডাটা ছিল তাদের কাছে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, যুবসাথী প্রকল্পে যে টাকা পান যারা, সেক্ষেত্রে সেই ডাটা অনুযায়ী টাকা দেবে না নতুনভাবে দেবে। সেক্ষেত্রে যদি নতুন আপডেট আসে আপনাদের কিন্তু জানিয়ে দেবো। অনেকেই কমেন্ট করছিল যে দাদা আমাদের ফর্ম ফিল আপ কি অফলাইনে হবে নাকি অনলাইনে হবে, বয়স কত লাগবে, কী কী ক্রাইটেরিয়া আছে। দেখুন, এই সমস্ত বিষয় বর্তমানে কিন্তু বলা যাবে না, কারণ আমাদের কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়, সেক্ষেত্রে অফলাইনে হওয়ার সম্ভাবনা কম। তবে অফলাইন অনলাইন হবে, কত বয়স লাগবে, কী কী ক্রাইটেরিয়া লাগবে, সেই সমস্ত কোনো তথ্যই কিন্তু নেই। যেহেতু নতুন সমস্ত প্রকল্প চালু হবে, সেক্ষেত্রে নতুন সরকার কি ঘোষণা করবে সেটার উপরে কিন্তু সবার দেখতে হবে। এক্ষেত্রে আগে কিন্তু বলা যাবে না যে এই ক্রাইটেরিয়া লাগবে, এই বয়স হলে আপনারা করতে পারবেন, না হলে করতে পারবেন না। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু নতুন সরকার কি সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করতে হবে। ঠিক আছে, এই ছিল কিন্তু একটু আপডেট আপনাদের জানানো। ভিডিওটি ভালো লাগলে সবার সুবিধাতে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।